আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন সংগঠনভুক্ত মহিলারা মালদা জেলা সিএমএইচ দপ্তরে জমায়েত করেন। বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল অ্যান্ড হেলথ সুপারভাইজার ফিমেলদের এইচএস স্কেল অনুযায়ী বেতন প্রদান, সুষ্ঠু প্রমোশন নীতি গড়ে তোলা, সরকারি কাজের জন্য অবিলম্বে ডিভাইস প্রদান, কর্মস্থলে পরিকাঠামো গড়ে তোলা, কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ একাধিক দাবিতে সরব হন এবং এই সমস্ত দাবিতে ডেপুটেশন দেন সিএমএইচের নিকট। জয়েন্ট ফোরামের পক্ষ থেকে মালদা জেলার সমস্ত ব্লকের হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল সুপারভাইজার হেলথ সুপারভাইজার ফিমেল আমরা উপস্থিত হয়েছি। আমাদের কিছু দাবি দেওয়া আছে সেগুলো জানাতে। বিগত মুখ্যমন্ত্রী সময় আমরা এগুলো অনেকবার জানিয়েছি। এখন সরকার পাল্টেছেন, ওনার দেখেছি আমাদের প্রতি সবার প্রতি সহানুভূতির মনোভাব আছে এবং কাজের মনোভাব আছে, কাজের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন উনি। তাই আমরা বহু আশাবাদী হয়ে আমাদের দপ্তরের মেইন যিনি সিএমএইচের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবিগুলো পৌঁছাতে চাচ্ছি। কাজ করছি, এক একজন রিটায়ারের মুখে আজকে আমাদের রিটায়ার হয়ে যাবে, কিন্তু আমাদের তাও প্রমোশন হচ্ছে না। এত বছর ধরে আমাদের বেতনের স্কেল চেঞ্জ হয়নি, একই স্কেলে আমরা কাজ করছি। এইচএস স্কেল আমরা দাবি করছি, কারণ এইচএস স্কেলের মেয়েরা সবাই এইচএস স্কেল বেশিরভাগের ট্রেনিং নিয়েছে এবং তারপর 2 বছর ট্রেনিং হয়েছে, কিন্তু আমাদের এইচএস স্কেল আমরা পাইনি। এরপর আমরা নার্সিং ক্যাডারে অন্তর্ভুক্ত হয়নি, আমাদেরকে এক্সট্রা ক্যাডারে করে দেওয়া হয়েছে। কখন কোনো এক সময় আমাদের না জেনে এক্সট্রা ক্যাডার করে দেওয়া হয়েছে, অথচ আমরা রিনিউয়াল করি সরকারকে টাকা দিয়ে, কিন্তু আমাদের নার্সিং ক্যাডারে আনা হচ্ছে না। নার্সিং ক্যাডারে আনা হলে আমরা সমস্ত সুযোগ সুবিধা পেতাম। এই সব ব্যাপারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্যই আজকে এসেছি। আশা করি উনি আমাদের হ্যাঁ। আর পপুলার এখন কিছু কিছু ভাগ হচ্ছে, তবে সম্পূর্ণ ভাগ না হলে এত কাজ সম্ভব নয়।